আমার সন্তান আমাকে অভিযোগ দেয়। এখানে পরিচালক যেটা আছে আমার সন্তানকে নিজে বাবার মতন দেখে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম। সাতকানিয়া কারানীহাটস্থ বান্দরবন রাস্তায় দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ইসলাহুল উম্মাহ তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা। উক্ত কোরআনের মাদ্রাসায় গতকাল অভিভাবক সমাবেশ ও সবক প্রদান অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। সকাল 10টায় মাদ্রাসার মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী ও অভিভাবকবৃন্দ। সমাবেশে বক্তারা বর্তমান সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে প্রতিষ্ঠানটির সুন্দর পরিচালনায় শিক্ষক ও পরিচালনা পরিষদকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান। এদিকে মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা হাফেজ জামাল উদ্দিন প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, অল্প দিনেই ১৭ অধিক শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে প্রায় 1 বছর 5 মাস যাবৎ মাদ্রাসা আমাদের বয়স হয়ে গেছে মাদ্রাসার উদ্বোধনের পর থেকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এখনো পর্যন্ত এই ধরনের বড় ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেছেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞান দিয়ে যদি আমরা চাই তাইলে আমরা যদি আল্লাহ বিরু হই তাইলে আমরা ওই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি, হেফাজত রাখতে পারি। কোমলমতি শিশুদেরকে আমাদের কাছে দিয়েছেন, আমরা তাদেরকে দেখাশোনা রক্ষণাবেক্ষণ সবগুলো করতেছি, কিন্তু আমাদের ভিতরে যেন আল্লাহর ভয়টা থাকে এবং আমানতদারিতা থাকে। এটা আপনারা নামাজের সময়, তাহাজ্জুদের নামাজের সময় যখন রোজা রাখেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়া মানুষ কোনোদিন রহমতের আশা করতে পারে না। পাশাপাশি শিক্ষার মান ও উন্নত খাবার পরিবেশনে কর্তৃপক্ষ সদা তৎপর রয়েছে এবং এই ক্যাডেট মাদ্রাসায় প্রতিটি ছাত্রছাত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়। रंगे हमने बस सीना इस रामत होगी, नत सरकार की पढ़ता हूँ मैं, बस सेवा হাসান সাইফুল ইসলাম, নিউজ চট্টগ্রাম টিভি। मेरे रहमत होगी। সবাই আমাদের সন্তানের জন্য দোয়া করবেন যেন কোরআন হাফেজ হয়ে আমাদের বুকে ফিরে আসে।